অরুণাচল ঘুরতে যেতে চান? সবচেয়ে সহজ পথ হলো প্রথমে গৌহাটি পৌঁছানো। বিমানে কিংবা রেলে গৌহাটি যেতে পারেন। সরাইঘাট এক্সপ্রেস সবচেয়ে ভালো গৌহাটি পৌঁছানোর জন্য। হাওড়া থেকে দুপুর 2টো নাগাদ ট্রেনে উঠলে পরদিন সকাল 10টা 5-এ গৌহাটি স্টেশনে নামিয়ে দেবে সরাইঘাট। সকালবেলার প্রাকৃতিক পরিবেশ সবুজে সবুজ ছিল। আসামে ঢুকবার আগের এই গারো পাহাড় ও তৎসংলগ্ন বনভূমির অপূর্ব সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। গৌহাটি শহরে পৌঁছেই প্রথমে একটা হোটেল নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে পল্টন বাজারের কাছাকাছি হোটেল নেওয়াই ভালো, এবং তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে। ঘোরাটা পুজো দিয়ে শুরু করাই ভালো, তাই আমরা প্রথম দিন প্ল্যানে রেখেছিলাম কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের অপূর্ব ভাস্কর্য আমাদের মুগ্ধ করেছে, এবং কামাখ্যা মন্দিরের পুজো দিয়ে দুপুরবেলা মন্দির চত্বরেই নিরামিষ ভোজন করে ফিরে এসে সন্ধেবেলা একটা ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলে আমরা তৈরি হয়ে গেলাম পরদিন অরুণাচলের যাত্রার জন্য। গৌহাটি থেকে প্রথম দিন আমরা পৌঁছাবো ভালুকপং, অর্থাৎ অরুণাচল ও আসামের সীমান্তে। এই ভালুকপং থেকেই ইনার লাইন পারমিট দেখিয়ে আমাদের অরুণাচলে প্রবেশ করতে হবে। আমাদের ট্রাভেল এজেন্টই এই ইনার লাইন পারমিটটি তৈরি করে রেখেছিলেন, ফলত আমাদের ইনার লাইন পারমিট নিয়ে সেরকম কোনো অসুবিধায় পড়তে হয়নি। আসামের গৌহাটি থেকে ভালুকপং যাওয়ার পথে লাঞ্চ সেরে নেবেন রাস্তায় কোথাও। তারপর পথে নওগাঁওয়ের কাছে একটি ট্যুরিস্ট স্পট পড়ে, এর নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। অনেকেই এটি স্কিপ করে যায়, কিন্তু আমাদের ড্রাইভারটি আমাদেরকে এই স্পটটি ঘুরিয়ে দেখিয়েছিল। একটা বিরাট আকারের শিবলিঙ্গ স্থাপন করা আছে, আর তার ভেতরে একটা শিব মন্দির আছে। জায়গাটি বেশ সুন্দর এবং চারপাশের প্রকৃতিও বেশ মনোমুগ্ধকর, সবুজে সবুজ। তার মাঝখানে শিবের এইরকম একটি লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে, এবং বেশ খোলামেলা মন্দিরটি। ফলত দুপুরের লাঞ্চের পর বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে আমরা তারপর আবার রওনা দিলাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। নওগাঁও থেকে তেজপুর যাওয়ার পথে পড়ল ব্রহ্মপুত্র নদী। সে বিরাট বিপুল আকারের নদী, যার তুলনা আমি অন্য কোনো নদীর সঙ্গে দিতে পারবো না। এত বড় নদী এর আগে আমি দেখিনি। আমার মনে হয়েছে পদ্মা থেকেও বোধহয় এই তেজপুরের ব্রহ্মপুত্র অনেক বেশি বড়। আমি বাংলাদেশে পদ্মা পার হয়েছি, কিন্তু পদ্মার থেকেও আমার এই তেজপুরের ব্রিজ মনে হয়েছে আরও অনেক বেশি বড়। এবং তেজপুর শহর পার করতে করতে আমাদের প্রায় বিকেল হয়ে আসে, এবং তেজপুর পার হতেই সেই ঘন জঙ্গল, হিমালয়ের পাদদেশের ঘন জঙ্গল এসে পড়ে, এবং অপূর্ব সুন্দর রাস্তা। এই জায়গাটা বেশ ওই জলপাইগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাওয়ার যে অরণ্য, সেই অরণ্যের কথা খানিকটা মনে করিয়ে দেয়। এবং এই রাস্তা ধরে যেতে যেতে আমরা অবশেষে ঠিক সন্ধ্যের আগে এসে পৌঁছাই ভালুকপং। ভালুকপংয়ের এই হলো অরুণাচল প্রদেশে ঢোকার গেট। এখানেই সমস্ত গাড়িগুলোকে আটকে দেওয়া হয়, এবং তারপরে অরুণাচল স্টেট পুলিশ, এই যে পুলিশের ক্যাম্প দেখা যাচ্ছে, এখানে ধীরে ধীরে একে একে ইনার লাইন পারমিট চেক করে, এবং তারপর গাড়িগুলোকে অরুণাচলে প্রবেশ করতে দেয়। একটা ছোট্ট জনপদ, খুব ছোট ছোট কিছু কিছু দোকান আছে, এবং সন্ধেবেলায় আমরা দেখতেই পাচ্ছি বেশ জনপদে সকলেই বাজার ঘাট করছে। এবং তারপর ভালুকপংয়ে ঢুকেই আমরা একটা হোটেল নিয়ে নিই। এই বর্ডার থেকে জাস্ট 5 মিনিট এগিয়ে আসলেই প্রথমেই এই নদীটি দেখতে পাওয়া যায়, কেমিং নদী। এটা কেমিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই হলো আমাদের হোটেল, এবং
এত শান্ত নিরিবিলি। আসাম থেকে যেই মাত্রই অরুণাচলে আমরা প্রবেশ করেছি সেই মাত্রই এত সবুজ এবং সবুজের মধ্যে এত শান্ত একটি জায়গা ভালুকপং, যে একদম মন কেড়ে নিয়েছে। তার মধ্যে হচ্ছিল বৃষ্টি। সব মিলিয়ে জায়গাটা একদম স্নিগ্ধ, শান্ত, চুপ করে বসে থাকার মতন। মনে হয় দিন দুই যেন এখানেই চুপ করে বসে থাকি। আর একটা মজা হলো অরুণাচলে ট্যুরিস্টদের ভিড় খুব কম, ফলত রাস্তাঘাটে হোটেলে কোথাও সেইভাবে প্রচুর মানুষ বা ভিড় চোখে পড়ে না। একদম শান্ত নিরিবিলি একটা প্রকৃতি, যেন সারা দিন চুপ করে এখানে বসে থাকা যায়। তো আমরা ভালুকপংয়ে সকালবেলা উঠে বৃষ্টি পেলাম, বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছিল। কিন্তু এই বৃষ্টির জন্য একটা টেনশনও ছিল যে রাস্তায় ধস নামতে পারে, এবং হলেও তাই। আমাদের যে রাস্তা দিয়ে ভালুকপং থেকে দিরাং পৌঁছানোর কথা, সেই রাস্তায় একটা বেশ বড় সড়ো ধস নেমেছে, এবং যে ব্রিজটির উপর দিয়ে আমাদের যাওয়ার কথা সেই ব্রিজটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দীর্ঘ সময় আমরা এই ভালুকপংয়ের হোটেলেই আটকে থাকলাম। কিন্তু বৃষ্টির এই অপূর্ব শোভা আর এই হোটেলের চারপাশের এত সুন্দর পরিবেশ যে আমার ইচ্ছেই করছিল না এখান থেকে বেরোই। আমার মনে হচ্ছিল যেন আর একটা দিন এখানেই থাকি। কিন্তু সবাই অপেক্ষা করছিল বৃষ্টি কমার এবং ব্রিজ ওপেন হওয়ার জন্য। এবং তারপরে বেলা 12টা নাগাদ এই বৃষ্টি কমলো কিছুটা এবং রাস্তাও খোলা হলো, এবং তখন আমরা জার্নি শুরু করলাম দিরাংয়ের।